অসহায় মানুষের পাশে 2 দশক ধরে হাফেজ আবুল কালাম। মানব সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত হাক্কানিয়া মানব সেবা। প্রায় 2 দশক ধরে এই এলাকায় পিছিয়ে পড়া দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানব সেবার নজির গড়ে চলেছেন দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর থানার পদ্মেরহাট গ্রামের বিশিষ্ট সমাজসেবী হাফেজ আবুল কালাম সাহেব। তার উদ্যোগে পরিচালিত হাক্কানিয়া মানব সেবা দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রায় 20 বছর আগে পদ্মেরহাট গ্রামে কয়েকজন ছাত্রছাত্রীকে নিয়ে মক্তব বিভাগে আরবি শিক্ষার মাধ্যমেই এই উদ্যোগের পথ চলা শুরু হয়। বর্তমানে প্রায় 300 ছাত্রছাত্রীকে কোরআনী শিক্ষা দেওয়া হচ্ছে। পাশাপাশি মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান থেকে শুরু করে প্রয়োজনে আর্থিক সাহায্যও করা হয়। শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, অসুস্থ ও অসহায় মানুষের পাশেও নিয়মিত দাঁড়ান হাফেজ আবুল কালাম। ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা, প্রতিবন্ধী ও কর্মদক্ষতাহীন ব্যক্তিদের সহায়তা এবং অসহায় পরিবারের দৈনন্দিন সংসার চালানোর ক্ষেত্রেও সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে অসুস্থ ও বিপদগ্রস্ত পরিবার তার কাছে সাহায্যের আশায় ছুটে আসে। বাসস্থানহীন পরিবারের জন্য ঘর তৈরি করে দেওয়া থেকে শুরু করে পানীয় জলের সমস্যা মেটাতে টিউবওয়েলের ব্যবস্থা, রমজান মাসে ইফতারের সামগ্রী বিতরণ এবং কর্মহীন ও দরিদ্র পরিবারগুলোকে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার মতো নানা মানবিক কর্মসূচি সারা বছর ধরেই চালিয়ে আসছেন তিনি। প্রতি বছর বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজনের পাশাপাশি বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষার ব্যবস্থাও করা হয়। দীর্ঘদিন ধরে এই মানবিক কর্মকাণ্ডের ফলে হাফেজ আবুল কালাম আজ এলাকার মানুষের কাছে ভরসার এক নাম হয়ে উঠেছেন। বিপদে পড়লে অসহায় মানুষ তার কাছেই ছুটে আসেন আর সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি। শনিবার 22 আগস্ট দুপুরে হাক্কানিয়া মানব সেবার উদ্যোগে আরো একটি মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এই দিন বেশ কয়েকটি অসুস্থ ও অসহায় পরিবারের হাতে আর্থিক সাহায্য থেকে শুরু করে রান্নার সামগ্রী ও বিভিন্ন ধরনের ফলও তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়ত উলামা হিন্দের সভাপতি বিশিষ্ট মুফতি আমিন উদ্দিন সাহেব, বিশিষ্ট মুফতি আতিকুর রহমান সাহেব এবং কলকাতা রোটারি ক্লাবের দেবব্রত দাস সহ কার্তিক মিত্তা সহ আরো অনেকে। হাফেজ আবুল কালাম সাহেবের উদ্যোগ ও সহযোগিতায় আয়োজিত এই মানবিক কর্মসূচিকে ঘিরে এলাকায় প্রশংসার পরিবেশ তৈরি হয়। উপস্থিত অতিথিরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে এবং মানবিক উদ্যোগ আরো বেশি করে প্রয়োজন। এই তো ঠিক আছে। ভালোই পরিষেবা পাই। উনি অনেকদিন ধরেই আমাদের দেখে। আর আমাদের স্বামী তো 3 বছর ডায়ালিসিস হচ্ছে, আমি 2 বছর খবর পাই। এবার 2 বছর থেকে না আমাদের উনি সব জিনিসটাই আমাদের দেয়, বাজার হাট করে দেয়, ওনার ওষুধ পানিও দেয়। আর ব্রেন স্ট্রোক করলো, ওনার এমআরআই করার জন্য টাকা দিয়েছিল। উনি আমাদের প্রায় সবসময় সব কিছুই দেয়, ওষুধ পানি কিনে দেয় আমাদের। উনি নিজে ডেকে বাজার হাট করে দেয়, পয়সা করিয়ে দেয় আমাদের। এই 2 বছর ধরে উনি আমাদের দেখছে, খুব ভালোভাবে দেখছে। আপনার স্বামী কি করতো? আমার স্বামী অন্যজনের সবজি বিক্রি করতো। আর উনার ওই কিডনি ড্যামেজ হয়ে যায়, হাই প্রেশার থেকে দুটো সব ড্যামেজ হয়ে গেছে। সবটাই 3টে ডায়ালিসিস হচ্ছে বাড়িপুর হসপিটালে। আপনার ফ্যামিলি কতজন আছে? ফ্যামিলি আমরা 4 জন। আচ্ছা, ছেলে কত, মেয়ে কত? একটা ছেলে একটা মেয়ে। সুবিধা পান? না, সরকারি কিছু পাইনি। সরকারি বলতে এই অন্নপূর্ণা ঢুকছে এইটা একবার। হ্যাঁ, তারপরে এবারে পাননি? না না, তা এই যে পাওয়াতে কতটা আপনার সুবিধা হচ্ছে? খুব ভালোই সুবিধা হচ্ছে আমার। এ নিয়ে হাফিজ সাহেবকে কি বলে ধন্যবাদ জানাবেন? উপরওয়ালা যেন ওনাকে সুস্থ রাখে, যারা যারাই দিচ্ছে সবাইকে সুস্থ রাখে। আর ওনাকে আরো আল্লাহ উপরওয়ালা দিক, দিলে আমাদের সবার সহযোগিতা করে। আপনি কত টাকা সাহায্য পেয়েছেন? হ্যাঁ, প্রায় 40,000 টাকা বেশি পেয়েছি। আপনার নাম? সুরাইয়া বিবি মোল্লা, বাড়ি? বাড়ি যুগদিয়া। আমার স্বামী মারা গিয়েছে ক্যান্সারে, এই 4 বছর হচ্ছে। স্বামী থাকতেও না উপকার করেছে, ওষুধ পানি সব কিনে দিত। স্বামী মারা গিয়েছে, ও সব কিছু দিচ্ছে। আর ওই কল পায়খানা সব পেয়েছি, দিয়েছে। এখন এই পর্যন্ত আপনি মাওলানা সাহেবের কাছ থেকে কি কি পেয়েছেন? কল করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, হাট বাজার দিয়েছে, দিচ্ছে এখনো। আনুমানিক কত টাকা আপনাকে এইগুলো সাহায্য করেছে মনে হয়? মানে অনেক কিছু অনেক টাকা হয়ে গেছে। কবার প্রায় আপনি দিচ্ছেন? আমার স্বামী থাকার এই মারা পর্যন্ত এই 9 বছর। 9 বছর ধরে আপনাকে সাহায্য করে আসছে। হ্যাঁ।
আপনার নাম? মুর্শিদা বিবি মোল্লা। আমার বাড়ি পূর্ব বেরেলিয়া, মগরাহাট মিয়াপাড়ায়। আচ্ছা, কিসের জন্য এসেছেন এখানে? আমার স্বামী মারা গিয়েছে ক্যান্সারে এই 4 বছর। আচ্ছা, তো হুজুর আপনাদের কিরকম, মৌলানা সাহেব কতটা সহযোগিতা করে আপনাদের? আলহামদুলিল্লাহ ভালো সহযোগিতা করে, যখন যেরকম যা আসে আমার ফোন করে ডেকে নেয়। আমি এলে বাজার টাজার সংসারের যাবতীয় যা লাগে এগুলো আমার হাতে তুলে দিয়ে দেয়। কতদিন ধরে দিচ্ছে? ধরো মারা গিয়েছে এই 4 বছর, আর যোগাযোগ হাফেজ সাহেবের সাথে আমার এই 3 বছর। আচ্ছা, এছাড়া বাজার ছাড়া আরো কি কি করে দিয়েছে আপনার? বাজার ছাড়া ঈদের সময় জামা কাপড়, সেমাই, চিনি, ছোলা এগুলো যেগুলো আসে এগুলো আমার দেয়। টাকা পয়সা সাহায্য করে? না, টাকা পয়সা মানে আমি ওই গাড়ি খরচা করে আসি, সেই টাকাটা আমার দিয়ে দেয় গাড়ি যাওয়া আসার জন্য। এতটা যে আপনি সহযোগিতা পান, এ বিষয়ে মৌলানা সাহেবকে কি বলে ধন্যবাদ জানাবেন? খুব খুশি আমি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, অনেক করে আমি দোয়া করি এই পাওয়ার জন্য। আল্লাহ ওনার ভালো রাখুক, এই দোয়া করি আমি সবসময়ের জন্য। আপনার কজন বাচ্চারা তো আমার একটা ছেলে আছে 9 বছর, আর এই মেয়ে 3.5 বছর। পড়াশোনা করছে? হ্যাঁ, ছেলে এখন স্কুলে পড়ছে, আর মেয়ে এখন ভর্তি করিনি, পড়বে এবছর। আপনি কি করেন? আমি বাড়ি থেকে হাতের কাজ করি। আপনার নাম? কয়নুর মুন্সি। আপনারা দেখছেন 1 দশক নয়, প্রায় 2 দশক হাক্কানিয়া মানব সেবা, যার সেক্রেটারি সম্পাদক হাফেজ আবুল কালাম সাহেব, বিশিষ্ট সমাজসেবী। তিনি বহুমুখী সেবা দিয়ে আসছেন, আপনারা ইতিপূর্বেও দেখেছেন, আজকেরও দেখলেন। স্বাস্থ্য, শিক্ষা এবং সহযোগিতা, যারা হতদরিদ্র, অসহায়, ক্যান্সার রোগে আক্রান্ত, কিডনি ফেল, কারোর 2টো কিডনি ফেল, কারোর অপারেশন করে 2টো পা কেটে বাদ দেওয়া হয়েছে, এরকম কিছু মানুষ আছে যারা খুবই গরিব, অসহায়, যাদের প্রায় মাসে 8,000 10,000 টাকার মেডিসিন নিতে হয়। তো সেই সমস্ত অসহায়দের পাশে হাক্কানিয়া মানব সেবা প্রায় বিগত 2 দশক ধরে খিদমত করে আসছেন, তাদের সহযোগিতা করে আসছেন এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করে আসছেন হাফেজ আবুল কালাম সাহেব। এই সংগঠনের নিজস্ব কোনো ট্রাস্ট বা কোনো সরকারি কোনো রেজিস্ট্রিকৃত কোনো কিছু নাই। মানুষের কাছ থেকে চেয়ে বলে যারা দেখেন, যারা আসেন, তাদের নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী তারা ক্ষুদ্র ক্ষুদ্র দান যেটা করেন সেটাই নিয়েই হাফেজ আবুল কালাম সাহেব সবাইকে এই পরিষেবা প্রায় 2 দশক ধরে দিয়ে আসছেন। এবং যারা পড়াশোনায় আগ্রহী, ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শুধু আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনা যারা আগে বাড়াতে পারে না, তাদের জন্য পড়াশোনা যাতে তারা আগে বাড়াতে পারে, তাদের সমস্ত রকমের পড়াশোনার দায়িত্ব নিয়ে তাদের কোচিংয়ের ফিসের ব্যবস্থা, তাদের বই পুস্তক কেনার ব্যবস্থা, তাদের টিউশন ফিসের ব্যবস্থা, অ্যাডমিশনের ব্যবস্থা, সেগুলো এই হাক্কানিয়া মানব সেবার পক্ষ থেকে করা হয়। আর তার সাথে সাথে যারা অসহায়, গরিব, যাদের ঘর বাড়ি নেই, থাকার মতো যাদের বাসস্থান নেই, তাদেরও ঘর বাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়। সত্যিকারে যারা প্রয়োজন যাদের আছে, তাদের দেখে শুনে বিবেচনা করে তারপরে তাদের বিভিন্নভাবে সহযোগিতা করে তাদের ঘরও করে দেওয়া হয়। আপনার নাম আর ডিটেইলস? আমার নাম মুফতি আতিকুর রহমান। এই যে হাক্কানিয়া মানব সেবা, যার মাধ্যম দিয়ে এই সমস্ত পরিষেবাগুলো দিয়ে আসা হচ্ছে, যার সভাপতি আমি মুফতি আতিকুর রহমান, আর সম্পাদক হাফেজ আবুল কালাম সাহেব। এখানে শুধু আজকের আসিনি, আমি বহু দিন থেকে জনাব হাফেজ আবুল কালাম সাহেবের আহ্বানে এসে অত্যন্ত আপ্লুত হই। এবং দক্ষিণ 24 পরগনা শুধু নয়, সারা পশ্চিম বাংলায় অনেক কোটিপতি লাখপতি মানুষ আছেন, কিন্তু অসহায় মানুষদের সহযোগিতা করা মানুষের অত্যন্ত অভাব। বিভিন্ন বড় বড় রোগে আক্রান্ত হয়ে অসহায় মানুষেরা চিকিৎসার অভাবে তারা মারা যাচ্ছে। কোটিপতি লাখপতির অভাব নেই, কিন্তু তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার করবে এই মানুষের অত্যন্ত অভাব। এই পরিস্থিতিতে হাফেজ আবুল কালাম সাহেব কোনো কোটিপতি নয়, লাখপতি নয়, উনিও নিজেই বড় রোগে আক্রান্ত হয়েও এই যে অসহায় মানুষদের বিভিন্নমুখী সহযোগিতা, শিক্ষা জগৎ থেকে নিয়ে, রুগীদের থেকে নিয়ে, অসহায় মানুষদের ঘর বাড়ি, বাথরুম, তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, বিভিন্ন দিক দিয়ে মানুষের কাছে একরকম কথাটা বলতে লজ্জা লাগছে যে ভিক্ষা করে
তাদের হাতে 10-20 হাজার টাকা থেকে নিয়ে তাদের পুরো সংসারের দায়িত্ব মাথায় নিয়ে যে চালাচ্ছেন, এই মহান কাজের সাধুবাদ জানানোর কোনো ভাষা নেই। হাদিস এবং কোরআনের থিওরি অনুযায়ী তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন অত্যন্ত গ্রহণীয় যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব বলে আশা করি, এবং হাদিস কোরআন অনুযায়ী তিনি এই মহান কাজের জন্য আমি তো আশা করছি আল্লাহ পাক তার জান্নাতের সুউচ্চ মোকাম দান করবেন। আমার বক্তব্যের মাধ্যমে আমি এটা জানাতে চাচ্ছি যে যারা আল্লাহ পাক যাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন, অন্তত তারা নিজেরা না পারেন ওনার এই মহান কাজে যতটুকু সম্ভব সহযোগিতা করে তারা অংশগ্রহণ করবেন। এটাই আমার আজকের এই অফিসে বসে আবেদন। কারণ আমিও একজন মস্ত বড় রোগী, উনি আমাকেও সাহায্য করেছেন, এখনো করছেন, এবং আমার চোখের সামনে বহু মানুষকে সাহায্য সহযোগিতা করে আসছেন। আমি দোয়া করব যে আল্লাহ পাক তার এই মহান কাজে আরো বেশি মানুষের পাশে দাঁড়ানোর সৌভাগ্য আল্লাহ পাক দান করুন। আপনার নাম? আমি মুফতি আমিনুদ্দিন কাসিমি। আমি এই সংস্থার কোনো পদে নেই, যখন ডাকেন তখন আসি, যতটুকু কথা বলার বলি। আমি দক্ষিণ 24 পরগনা জেলা জমিয়ত উলামা হিন্দের সাধারণ সম্পাদক।